আসসালামু আলাইকুম। আমি মনে করি লিটন কুমার দাসের টেস্ট ম্যাচ ক্রিকেটে 6-7-এই ব্যাট করা উচিত। 6 নাকি 7 সেটা টিম কম্বিনেশন অনুযায়ী সেট করা হবে, কিন্তু এই 6-7-এই ব্যাট করা উচিত। এর উপরে টেস্ট ম্যাচ ক্রিকেটে লিটন কুমার দাসের ব্যাট করা উচিত না। প্রথমত যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে লিটন কুমার দাস উইকেট কিপার। সো টেস্ট ম্যাচ ক্রিকেটে একজন উইকেট কিপার এই পজিশনে আসলে মোটামুটি ব্যাটিং করে থাকেন। আপনি যদি অ্যাডাম গিলক্রিস্ট, মার্ক বাউচার, মহেন্দ্র সিং ধোনি কিংবা কুমার সাঙ্গাকারা নিজেও যখন টপ অর্ডারে কিংবা মিডল অর্ডারে ব্যাটিং করবেন বলে মনস্থির করেছিলেন, তখন প্রসন্ন জয়াবর্ধনের কাছে টেস্ট ম্যাচ ক্রিকেটের গ্লাভস জোড়া তুলে দিয়েছিলেন। সো আলটিমেটলি উইকেট কিপারদের ক্ষেত্রে আমরা এই পার্টিকুলার পজিশনটাই দেখি 6 কিংবা 7। এখন 7 নম্বরে লিটন কুমার দাসের ব্যাটিং করা নিয়ে অনেকের অনেক আপত্তির জায়গা আছে, কিন্তু আমি বলবো 7 নম্বর পজিশনটাও টেস্ট ম্যাচ ক্রিকেটে একটা স্পেশালাইজড পজিশন। আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে 7 নম্বর পজিশনে কারা কারা সর্বোচ্চ রান করেছেন সেই তালিকাটা একটু খেয়াল করে দেখেন, নামগুলো আপনি একটু জাস্ট খেয়াল করে দেখেন। অ্যাডাম গিলক্রিস্ট, ব্র্যাড হ্যাডিন, ইয়ান হিলি, প্রথম 3 জনের 3 জনই কিন্তু অস্ট্রেলিয়ান। সো অস্ট্রেলিয়ান ক্রিকেটে তারা যদি এইভাবে সেট করতে পারে যে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটারদেরকে তারা 7 নম্বরে ব্যাটিং করাতে পারে, ইভেন এই তালিকাটা একটু লম্বা গেলে আপনি খেয়াল করে দেখবেন যে ব্রেন্ডন ম্যাককালামও সেই জায়গাটায় আছেন। সো যে নামগুলোই আপনি দেখতে পাচ্ছেন তালিকাতে, সেই নামগুলো কোনোটাই কিন্তু ছোট নাম না। অ্যাডাম গিলক্রিস্ট 7 নম্বর পজিশনের সবচাইতে বেশি সংখ্যক রান করেছেন। সো টেস্ট ম্যাচ ক্রিকেটের 7 নম্বর পজিশনটাও একটা স্পেশালাইজড পজিশন, এবং আমার ব্যক্তিগত মত অনুযায়ী 6, 7, 8 এই 3টা ব্যাটিং পজিশনে একটা টেস্ট ম্যাচ ক্রিকেটে বা একটা টেস্ট ম্যাচে রেজাল্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, অর্থাৎ ম্যাচ উইনিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। নর্মালি যেটা হয় যে কোনো টেস্ট দলের 1, 2, 3, 4 স্বাভাবিকভাবেই রান করে এবং কম বেশি দুই টিমেরই মোটামুটি অ্যাভারেজ রান করে, কিন্তু যেই টিমের 6, 7, 8 বেটার কন্ট্রিবিউট করতে পারবে সেই টিম ম্যাচ দিন শেষে জয়লাভ করে। এখন আমাদের প্রবলেমের জায়গাটা হচ্ছে যে আমাদের টেস্ট দলে 1, 2, 3, 4 রান করে না। এখন রান করতে হয় পরবর্তী সময় সেই 6, 7, 8কেই, কিন্তু তাদেরকে যেহেতু রান করতে হয়, দ্যাট ডাজ নট মিন তাদেরকে আপনি 1, 2, 3, 4-এ খেলাবেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যারা 1, 2, 3, 4 রান করছে না সেটা তাদের ফল্ট। ওই জায়গাটা আমাদের রেকটিফাই করা, ওই জায়গাটা সংশোধন করা উচিত। কিন্তু তাই বলে ব্যাপারটা এরকম না যে 6, 7, 8-এ যারা রান করছে তাদেরকে আমরা উপরের দিকে তুলে দেব, কারণ 6, 7, 8-এ যারা রান করছেন ওই পজিশনটায় তারা একটা ব্যালেন্স প্রদান করছেন, এবং টেস্ট ম্যাচ ক্রিকেটে 6, 7, 8 ডেফিনেটলি স্পেশালাইজড পজিশন। লিটন কুমার দাসের ক্ষেত্রে যদি বলি, টেকনিক্যালি লিটন কুমার দাস বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার। তার কন্ট্রোল অনেক ভালো, এবং বল যখন পুরনো হয় অর্থাৎ পুরাতন বলে লিটনের কাছ থেকে প্রোডাক্টিভিটিটা আপনি অনেক ম্যাসিভ আকারে, অনেক বেশি আকারে আদায় করতে পারেন। নতুন বলে প্রবলেম যেটা হয় বা সেমি নিউ বলে প্রবলেম যেটা হয়, সেট হওয়ার আগে একজন ব্যাটারের আউট হয়ে যাওয়ার পসিবিলিটি বাড়ে বা বল এক্সট্রা বিট অফ মুভমেন্ট করে, যে কারণে সেট হওয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে বা শুরুর দিকের বেশ কিছু সময় একটা স্ট্রাগলিং পিরিয়ড থাকে। লিটন কুমার দাস পার্টিকুলারলি টেস্টে যে পজিশনটায় নামেন 6 কিংবা 7, বল পুরনো হয়ে যায়, ওই মুভমেন্টটা থাকে না যেটা 1, 2, 3, 4-এ নামলে থাকে। সো তার জন্য সেট হওয়াটা ইজি, এবং ওয়ান্স হি সেট তিনি যেভাবে ব্যাটিং করতে পারেন ওইটা কিন্তু আপনার উপরের দিকের 1, 2, 3, 4 যারা আছেন তাদেরকে যদি আপনি 6, 7-এ নামান, তারা অতটা শার্প টেকনিক্যাল ব্যাটার না যে ওই জায়গাটায় ম্যাক্সিমাম নাম্বার অফ আউটপুট আপনাকে দিতে পারবেন। সো লিটন কুমার দাস যেহেতু এই 6, 7-এই তিনি ভালো করছেন এবং ওই জায়গাটায় তিনি একটা ব্যালেন্স প্রদান করছেন, আমার কাছে মনে হয় যেহেতু ওইটা একটা স্পেশালাইজড পজিশন, লিটন কুমার দাসের ওই পজিশনটাতেই ব্যাটিং করা উচিত, কারণ বলের শাইনটা তখন থাকে না এবং তার সেট হওয়াটা অনেক ইজি, এবং সেট হওয়াটা যখন ইজি তখন তার কাছ থেকে ম্যাক্সিমাম আউটপুটটা পাওয়া যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেস্ট ম্যাচ ক্রিকেটে 80 ওভারের পর দ্বিতীয় নতুন বলটা আসে। যেহেতু লিটন আগে থেকেই সেট থাকেন, দ্বিতীয় নতুন বলটা একজন নতুন বলে অভ্যস্ত ব্যাটার, তার খেলাটা অনেকাংশে বাংলাদেশকে অ্যাডভান্টেজ দিয়ে দেয়। এই পাকিস্তান সিরিজে আপনি দেখবেন প্রথম টেস্ট ম্যাচে লিটন কুমার দাস যখন ব্যাটিং করতে নেমেছিলেন, শুরুর 27 বলে তার রান সংখ্যা ছিল 13, তিনি কিন্তু সেট হয়ে গেছেন। এরপর যখন সেকেন্ড নিউ বলটা ডিউ হয়েছে, এরপর তিনি 52 বলে হাফ সেঞ্চুরি মেরে দিয়েছেন। সো এইটা কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ বাংলাদেশ ক্রিকেটকেও দেয় টেস্ট ম্যাচ ক্রিকেটের পার্সপেক্টিভে, যেটা লিটন খুব ভালো মতো করতে পারেন। এবং আপনি খেয়াল করে দেখবেন লিটনের কন্ট্রোল বেটার। আমি কেন বলছি, সিমিলার কাইন্ড অফ শট লিটন কুমার দাস এবং শান্ত অ্যাটেম্প করছেন। আপনি খেয়াল করে দেখেন লিটন কুমার দাস যখন খেলছেন তার আই অর্থাৎ চোখ বলের দিকে আছে, লিটন কুমার দাসের মাথা
একদম জায়গা মতো আছে। আপনি যদি পা থেকে মাথা পর্যন্ত একটা সরল রেখা দেন, দেখবেন যে একটা পুরো সরল রেখা দাঁড়িয়ে গেছে, অর্থাৎ মাথা থেকে একটা সরল রেখা টানলে সেটা একদম পাতে গিয়ে ফিনিশিং হবে। কিন্তু নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রে আমরা এর আগেও দেখিয়েছিলাম আপনাদেরকে, আপনি দেখবেন যে মাথা এবং পা এক সরল রেখা থাকে না ম্যাক্সিমাম টাইমে। সো লিটনের এই টেস্ট সিরিজে তার কন্ট্রোলটা আরও বেটার দেখা গেছে। এখন কন্ট্রোল বেটার দেখানোর সুযোগটা তিনি আরও পেয়েছেন, তার পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে যেহেতু পুরান বলে খেলতে হয়েছে, নতুন বলের মুভমেন্টের প্রেশারটা তাকে হ্যান্ডেল করতে হয় নাই, তার কাছ থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ আউটপুটটা পাওয়া গেছে। এখন হ্যাঁ, লিটন কুমার দাসের একটা বড় প্রবলেমের জায়গা আছে, ইনিংসটা লম্বা করতে না পারা। 60-70-এ যাওয়ার পর তিনি একটা রাশ শট খেলে ফেলছেন, যে রাশ শটে উইকেটের পতন ঘটছে। সো এই জায়গাটা ডেফিনেটলি যে ইনিংস বড় করার জায়গাটা, তাকে সচেতন হওয়াটা তো খুব জরুরি, তার স্কিল ডেভেলপমেন্টের জায়গাটাও খুব জরুরি, ফিটনেস নিয়ে কাজ করাটাও খুব জরুরি। সব কিছু মিলিয়ে ডেফিনেটলি উন্নতির অনেক জায়গা আছে। কিন্তু আমি মনে করি টেস্ট ম্যাচ ক্রিকেটে 6, 7, 8 একটা স্পেশালাইজ পজিশন, এবং এই স্পেশালাইজ পজিশনের জন্য পার্টিকুলার কিছু প্লেয়ার থাকা উচিত যারা এই পজিশনে ব্যাটিং করবেন। তারা এই পজিশনে ভালো করবেন, দ্যাট ডাজ নট মিন যে তাকে আপনি ব্যাটিং অর্ডারের উপরের দিকে পাঠাবেন। আপনার দলের স্বার্থেই তিনি হয়তোবা তার ব্যক্তিগত মাইলফলক অর্জন করার জন্য চাইতে পারেন যে আমাকে 2-3 বা 4-এ আমাকে খেলান, কিন্তু ওই ব্যক্তিগত মাইলফলকের চাইতে ওই ব্যক্তিগত মাইলফলক হয়তো বা 10 দিনে 1 দিন হবে বা 10 দিনে 2 দিন হবে, কিন্তু আপনি যখন এই পার্টিকুলার পজিশনটাতে তার কাছ থেকে হয়তো বা 10 দিনে 8 দিনে সার্ভিস পাবেন। সো যেটা আপনি পাবেন দলের জন্য যেটা উপযোগী, আমার কাছে মনে হয় যে বৃহত্তর স্বার্থে সেই সিদ্ধান্তটাতে অটল থাকা উচিত বলে আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।